বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পরীক্ষার্থী, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হলাম, সেই বিষয়টা নিয়ে যেটা প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু অবশ্যই কি মেনে চলতেই হবে। তো যাক, আমি কথা না বাড়িয়ে একদম মূল পয়েন্টে চলে যাব। যে বিষয়টি, যেমন আমাদের কিন্তু কিছুদিন আগেও আমাদের কিছু পরীক্ষার্থী আমাদেরকে ফোন দিয়েছিলেন, বলছিলেন যে স্যার আমি নিজে পরীক্ষা দিব না, বাট আমার দ্বারা আমার অ্যাডমিট কার্ডে আমি অন্য একটা ছবি বসিয়ে দিয়েছি, যিনি পরীক্ষা দেবেন তো তিনি পরীক্ষা দেবেন। তো তার মানে কি প্রক্সি দেবেন, যাতে আর কি সহজ বাংলা ভাষায়। তো এই কাজ খবরদার কেউ যেন কোনোভাবেই করতে যায় না, কারণ এখানে কিন্তু আপনাদের কি কঠোর তল্লাশি ব্যবস্থা কিন্তু তারা কিন্তু করছে, তারা কিন্তু কঠোর তল্লাশি অভিযান তারা কিন্তু পরিচালনা করবে। মাস্ট বি ধরা খাবে, এবং ধরা খাওয়া মানে কি আপনার কিন্তু আপনি আজীবনের জন্য সরকারি চাকরিতে আবেদন করা থেকে কি আপনি বঞ্চিত হবেন। প্লাস আপনার তার সাথে আরও বোনাস আছে, যা আপনাকে তারা অবশ্যই কি আপনাকে অবশ্যই আপনার জেল হয়ে যাবে, এবং তার সাথে আর একটা বোনাস দিয়ে দেবে। সেটা হলো যে যিনি পরীক্ষার্থী দিতে যাবে তিনিও এই সমান পাপের ভাগিদার হবে। তো যাক, এক কথা, যে আর পরীক্ষা দিবে এবং যে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে, উভয়ই কিন্তু দণ্ডিত হয়ে যাবে। তো যাক, যে বিষয়টা চলে আসে আমরা মেইন পয়েন্টে। তো দেখেন, প্রথমে একটা বিষয় খেয়াল করেন যে অনেকে আছে যে সিগনেচার অ্যাডমিট কার্ডে আমি সিগনেচার দিছি একরকম, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, মানে আপনি যখন পরীক্ষা শুরু হবে তারা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু তারা সিগনেচার নেবে। খেয়াল করবেন এই অ্যাটেন্ডেন্স শিটে যেন আপনার সিগনেচারটা হুবহু আপনার যেভাবে আপনি আপনার অর্থাৎ আপনার আবেদনপত্রে যেভাবে সিগনেচার করছেন সেম টু সেম যেন সেখানেও হয়। এটা যেন খুব সেন্সিটিভ এই বিষয়টা, এটা খেয়াল করবেন। আর একটা বিষয় খেয়াল করুন যে যারা প্রতিবন্ধী রয়েছেন, যারা শ্রুতি লেখকের প্রয়োজন, ঠিক আছে, বুঝতেই পারছেন হয়তো বা শ্রুতি লেখক কাকে বলে। তো যাদের প্রয়োজন তাদের কিন্তু অবশ্য এটা টাইম শেষ হয়ে গেছে, 2 তারিখে ছিল, 2 তারিখ বৃহস্পতিবার ছিল, হয়তো তারা আবেদন করেছেন আপনারা। তো যাক, আরেকটা বিষয় চলে আসছে আমরা, যে এখানে বলছি যে দেখুন আমি যে বিষয়টা বলতেছিলাম, ভুয়া পরীক্ষার্থীদের বিষয়ে কিন্তু বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। তাহলে ভেবে দেখেন কতটা সেন্সিটিভ। খবরদার কেউ কোনোভাবেই যেন কি ইলিগ্যাল কোনো কিছু যেন না হয়। এবার চলে আসে আরেকটা পয়েন্ট, সেটা হলো যে অনেকে আছে যে অনেকে আছে যে ওই মার্কশিটের যে বৃত্তটা, মানে ওই মার্কশিটের মানে অ্যান্সার শিটটা তারা পূরণ করতে গেলে অনেক সময় তারা কালো ব্যতীত লাল কালি ইউজ করে। এটা কিন্তু খবরদার এটা যেন না হয়। এখানে কিন্তু লেখা আছে, দেখেন, যে অবশ্যই কিন্তু কালো বল পয়েন্ট যেন হয়। আর একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে আমার পরীক্ষার সেন্টারে, ঠিক আছে, আপনার এরকম যদি অ্যানালগ ঘড়ি হয়, আমি যেটা পড়ছি এরকম যদি অ্যানালগ ঘড়ি হয়, তাহলে কিন্তু আপনারা সাধারণত এই ঘড়িটা তারা অ্যালাউ করে। কিন্তু ডিজিটাল যে ঘড়িগুলো আছে, অ্যানি ডিভাইস, অ্যানি ব্যাগ, কোনো কিছু কিন্তু নেওয়া কোনোভাবে যেন পরীক্ষার সেন্টারে যাবেন না, ঠিক আছে। আর যারা দূর থেকে আসবেন তারা চেষ্টা করবেন যে অন্তত কি যারা দূর থেকে আসবেন, বিশেষ করে যারা অনেক দূর থেকে, যেমন আমাদের সাধারণত আমাদের কথাই বলি, আমাদের সীমান্ত কোচিংয়ে যারা অ্যাডমিশন নিয়েছে 64 জেলা থেকে কিন্তু রয়েছে। তো যারা দূর থেকে আসবে তারাও কিন্তু তাদের সকলের জ্ঞাতার্থে এটা বলতেছি আমি, প্রত্যেকেই যেন অবশ্যই মোবাইল বা ব্যাগ বা যে কোনো কিছু তাদের ডকুমেন্টস, এমনকি মানি ব্যাগ পর্যন্ত পরীক্ষা সেন্টারে কিন্তু নেওয়া যাবে না। অবশ্যই বিশ্বস্ত কারোর কাছে রেখে তারপরে পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে যাবেন। আর অবশ্যই কিন্তু পরীক্ষার শুরু হওয়ার মিনিমাম 1 ঘন্টা থেকে আধা ঘন্টা পূর্বেই যেন সেন্টারে আপনি পৌঁছে যান, সেইভাবে বাসা থেকে বের হবেন। সবাই চেষ্টা করবেন যে মানে যারা মুসলমান রয়েছেন বা যে ধর্মের হন না কেন, অর্থাৎ যারা মুসলমান রয়েছেন তারা অবশ্যই নামাজটা সেন্টারের আশেপাশে পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদিও পরীক্ষাটা 3:30টায়, কিন্তু নামাজ পড়তে পড়তে কিন্তু 2টা প্লাস হয়ে যায় অনেক সময়, বা 2টা হয়ে যাবে। তার মানে কি আপনি 1 ঘন্টা কিন্তু অনায়াসে আপনি তার সেন্টারে আশেপাশে কিন্তু পড়তে পারবেন, সাথে একটু বই নিয়ে যাবেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এক কথা, এখন কিন্তু আপনাকে আপনার যে রুটিন অনুযায়ী যে আপনি পড়তেছেন, ঠিক আছে, এখন কিন্তু আপনাকে মাথায় রাখেন, আপনাকে কিন্তু অবশ্যই এটা খেয়াল করেন যে আপনাকে কিন্তু অবশ্যই, যা আলাদা হচ্ছে, আমি কথা বলতে চাচ্ছি না আর। তো মেইন কথা, আপনারা এই রুলসগুলো কোনো ধরনের প্রবলেম হলে বা কোনো কিছু জানতে আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল দেবেন। আমাদের হটলাইন নাম্বারটি কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা নাম্বারটা দিয়ে কল দেবেন। যে কোনো বিষয়ে প্রবলেম হলে আমাদের সীমান্ত কোচিং সবসময় আপনাদের কাছে। এমনকি যদি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে প্রবলেম হয় বা কোনো ধরনের কোনো সাহায্য লাগে, আমরা সাথে সাথে করতে আমাদের শিক্ষক মণ্ডলীরা রয়েছে, তারা অবশ্যই আপনাদের সদা কি আপনাদের হেল্প করবে। তো যাক, আমি কথা বলছি না, যেহেতু আদান হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।